তো বন্ধুরা, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন সবাই, সেই শুভকামনা সবসময়। ক্ষেত থেকে যেটা করেছি সেটা হচ্ছে যে ড্রাগন এবং কলার বাগান থেকে কলা সবই বাগানে 100% অর্গানিক, কোনো স্প্রে বা কোনো কিছু ইউজ করা হয় না। এটা সবজি কলা। সাধারণত বাজার থেকে যে কলা খাই সেই কলাগুলোর ভিতরে শক্ত থাকে কলাগুলো আসলেই। আর বাজারের কলাগুলো একটা কাঁদিতে বা একটা ফানায় একসাথে সব পাকে। আর দেখেন ন্যাচারাল যেগুলো কাঁদি থেকে আমি একটা ফেনা এনেছি। তো দেখেন এখানে পাকতেছে, এইটা কাঁচা, এগুলো কাঁচা, ওই জিনিসে একটা হালকা পাকতেছে, এই যে কাঁচা। তো আসলে কলা যখন পাকে তখন কিন্তু এরকমই হয়, কলা একসাথে পাকে না। এক কাঁদিতে কলা কখনো, এটা আমরাও ছোটোবেলা দেখছি, একসাথে পাকে। কিন্তু আমরা বাজারে যখন কিনতে চাই দেখবেন যে সবে একসাথে পাকে, একই কাঁদিতে বা একটা ফানায় ধরেন হয়তো বা 14-15টা থাকে, সব একসাথে পাকা, সমানভাবে পাকা। অ্যাকচুয়ালি কলা কিন্তু কখনো এরকম পাকে না যদি কোনো কিছু স্প্রে না করা হয়। ফুললি ন্যাচারাল। দেখেন এখানে 3টা পাকছে, এই 3টা খাওয়া যাবে। একই ফানায় কিন্তু অন্যগুলো পাকে না, এরকমই আসলে। তো আমি কিছু ফল আসলে বাগান থেকে, ড্রাগন ফল বাগান থেকে কালেক্ট করেছি, সেগুলা এখন কাটবো। মোটামুটি সাইজ অ্যাভারেজে 300-350 গ্রাম মতো হবে অ্যাভারেজ সাইজ। সেগুলা কাটবো, আমার ছোটো মা কাটবে। সেগুলা কেটে আমরা খেয়ে আসলেই দেখাবো আর ভিতরেই কীরকম এবং কতটা মিষ্টিটা আমরা হয়তো বুঝাইতে পারবো, কিন্তু আমরা তো মেশিন দিয়ে মাপতে পারবো না, কারণ ওই মেশিন নাই। সো আমরা কেটে ভিতরটাও দেখাবো আর নিজেরা খাবো, খেয়ে বুঝাইতে পারবো আসলে কতটা মিষ্টি। কারণ যেহেতু ফুললি অর্গানিক, বাজারের ড্রাগনগুলো, এরকম ড্রাগনগুলো কিন্তু সব জায়গায় একসাথে সমানভাবে পাকে। হ্যাঁ, আপনারা এরকম ড্রাগন কিনবেন বাগানে। তো এখন ড্রাগন কাটা হচ্ছে, এখন ড্রাগন কাটতেছে আমার ছোটো মা। ড্রাগন কাটতেছে, দেখি আমরা ড্রাগনটা আসলে কাটতেছে ড্রাগনটা। বি কেয়ারফুল। ওয়াও, চমৎকার! ওয়াও, এত সুন্দর! আমার মার কালার, ড্রেসের কালারের সাথে মিলে গেছে। তো কালারটা দেখছেন কত রসালো আসলে। তো এটা যেটা হয়, মরাক্কন রেডগুলো আসলে এরকম রসালো হয়, সাইজও ভালো হয়। আনফর্চুনেটলি এবারের সাইজটা একটু যদিও ছোটো হয়ে গেছে, বাট এটা যখন বৃষ্টি হবে তখন সাইজটা আরও ভালো হবে। তো এখন আমার আম্মু এটা মাঝেরটা কাটবে এবং কেটে খেয়ে এটা দেখাবো আসলে কীরকম। মিষ্টান্নতাটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো। আম্মু তুমি একটু কেটে দেখাও দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আরেকটা ফাইল দাও, মাঝে আরেকটা ফাইল দাও, মানে ওইটা। হ্যাঁ, আর একটু চিকন করো, ওভাবে না, লম্বাভাবে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, বি কেয়ারফুল। ওকে, এক্সিলেন্ট। আমাকে এই ছোটো ফাইলটা একটু দাও তো মা, শুকিয়ে দাও তো। এটার মিষ্টান্নতাটা কীরকম একটু শুকিয়ে দাও, মানে একটা সাইড একটু শুকিয়ে দাও, নাহলে আমি কীভাবে খাবো। আচ্ছা, ওই তো, হ্যাঁ, তাও ঠিক আছে। তুমি দাও তো, আমাকে হাতে দাও। আমি একটু, বন্ধুরা, আমি একটু এই ফাইলটা আসলে অ্যাকচুয়ালি আমি খেয়ে দেখাবো। তো দেখি, আমি একটু খেয়ে দেখি। আসলে বন্ধুরা কী বলবো, সেটা হচ্ছে ন্যাচারাল যে কোনো জিনিসই আসলে ভালো। ন্যাচারালি যদি হয়, শুধু গোবর সার যদি ইউজ করা হয়, তাহলে যে কোনো জিনিস এসে ভালো। আপনারা জানেন, আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার বাগানে আসলে রাসায়নিক সার ইউজ করা হয় না, গোবর সারই দেই। তো যার কারণে মিষ্টান্নতা হয়তো বেশি, কালারটাও ভালো, রসালো। এবং আমার পাশে যে বাবার যে কলার বাগান, সেই কলার বাগান থেকে আমি আসলে অ্যাকচুয়ালি পেয়েছি। তো সেই কলারটাও আসলে ন্যাচারাল, এবং এইটা সবজি কলা এত বড় হয় এবং এত ভালো, গতকালকে খেয়েছি, এত ভালো। তো যাই হোক, দোয়া রাখবেন আমাদের বাগানটার জন্য, দোয়া রাখবেন আমার আম্মার জন্য, দোয়া রাখবেন। আমার আম্মা ক্লাস 9 উঠলো এবার।
সো আমার আম্মা ভিডিওতে সরাসরি সামনে আসতে চায় না, আম্মা আগেই শর্ত দিয়ে নিচ্ছে ভিডিওতে তাকে দেখানো যাবে না। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, ব্রাদার্স স্ক্রিন অ্যাগ্রোর জন্য সবাই দোয়া রাখবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।